সেই দিনটা ছিল মার্চের ৩ তারিখ, আর আমার ৯ মাস পড়েছিল। পিছনে দেখছেন বেবি শাওয়ার হয়েছিল, সেই ডেকোরেশনগুলো এখনও তোলা হয়নি। আর ওই দিনটা আমার খুবই আনইজি লাগছিল, ভালো লাগছিল না, মন মেজাজ কিছুই ভালো লাগছিল না। ডেট আমি পেয়ে গেছিলাম ২৪শে মার্চ, আর সেই একঘেয়েমি লাইফ হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে ওঠো, খাও দাও, ঘুমাও, কিছু করতে পারছিলাম না, বাইরে বেরোতে পারছিলাম না, অনেক রকম রেস্ট্রিকশন ছিল। তো ভাবছিলাম যে সকালবেলা যে কি করব, একদমই ভালো লাগছে না, তার মধ্যে মনের মধ্যে টেনশনও ছিল। তো ওইভাবেই দিনগুলো কাটছিল। তো তারপরে বসে বসে ভাবলাম যে যাই একটু স্নানটা করে নিই, একটু ভালো করে মাথায় তেল দিয়ে একটু শ্যাম্পু করলে যদি মাথাটা একটু ভালো লাগে, মনটা একটু ভালো লাগে, তাই আমি একটু শ্যাম্পু করলাম। শ্যাম্পু করার পর আমার বেশ ভালো লাগছিল, মাথাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো শ্যাম্পু করার পর আমি ২ রকমের সেরাম লাগাই, একটা স্ক্যাল্পে লাগাই আর একটা হচ্ছে চুলের ডগে লাগাই। স্ক্যাল্পে লাগাই যেই সেরামটা, সেটা হচ্ছে হেয়ার ফল ডিফেন্সের জন্য। আমার হেয়ার ফলের একটু প্রবলেম আছে, তো সেটার জন্য আমি ওটা লাগাই। আর ওইগুলোও রিলেটেড আমার হেয়ার কেয়ার, স্কিন কেয়ার রিলেটেড যা যা আমি ইউজ করি, সেগুলো আমি একটা ব্লগ বানাবো, আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছি। কিন্তু এখন আমার বেবি হয়ে গেছে, তো বেবি হয়ে যাওয়ার পর আপনারা বুঝতেই পারছেন যে আমি একদমই টাইম পাই না, আমি স্কিন কেয়ার রুটিন ঠিকঠাক করতেও পারি না যে আমি ব্লগ করব। বেবিটা একটু বড় হয়ে যাক, হাতে যখন একটু টাইম পাবো তখন আমি ওই ব্লগগুলো সব করব। তাছাড়া আমি এমনি স্কিনে লাগাই হচ্ছে ওই টোনার, একটা সেরাম, ময়শ্চারাইজার, এইসবই লাগাই। আর ওই টাইমটা একটু ড্রাই ওয়েদার ছিল বলে আমি ময়শ্চারাইজারের পর একটা বিউটি অয়েলও লাগাতাম। আর গরমের টাইমে বিউটি অয়েলটা লাগে না, ঠান্ডার টাইমে বেশি লাগে। আর এইসব করার পর আমার বেশ ভালো লাগছিল খুব।